হ্যালো সবাই, কেমন আছেন? তো আজকের ভিডিওটা বহু পুরনো, মানে আগের বছরের 25শে ডিসেম্বর। তো সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছিলাম চার্চে যাব বলে। হায়দ্রাবাদের চার্চগুলোতে 25শে ডিসেম্বর কেমন কি হয় সেটাই দেখতে। তবে রাস্তার মধ্যে দেখলেন কত রং বেরঙের মন্দির। হায়দ্রাবাদে কিন্তু প্রচুর মন্দির আছে আর খুবই সুন্দর, কালারফুল হয়। প্রত্যেকটা মন্দিরই দেখেছি কালারফুল আর দেখতে অসম্ভব সুন্দর দেখায়। সামনে একটা দেখলাম চার্চ। তো চার্চে এখন কিছুই শুরু হয়নি, লাইটিংগুলোও জ্বালানো হয়নি, কারণ সন্ধে হতে আর একটু সময় বাকি আছে। তো এখান থেকে বেরিয়ে চলে এলাম, ভাবলাম যাওয়ার পথে আরও একবার দেখে নেব। আর এখানেও হয়তো মেলা ধরনের কিছু একটা হচ্ছিল, আর ওটা হচ্ছিল একটা বিয়ে বাড়ি। তো দেখুন রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর মন্দির। আমার খুবই ভালো লাগে, কোনো একদিন পারলেই আপনাদেরকে হায়দ্রাবাদের কিছু মন্দির দেখাবো। তো রাস্তায় যেতে যেতেই দেখছি চলে এসেছি আমাদের গন্তব্যে, মানে আমরা ইচ্ছে করেছিলাম এই চার্চটায় আসার। তো চলে এসেছি, এসে দেখছি এখানেও লাইটিং শুরু হয়নি, তবে কিছু মিনিট দাঁড়িয়ে থাকার পরই দেখছি লাইটিং শুরু হয়ে গেছে। দেখুন, বলা মাত্রই চারিদিকটা যেমন ঝলমল করছে। আর এইদিকে ছোট ছোট দুটো বাচ্চা সেগুলো বিক্রি করছে। তার মধ্যে এটা খুবই সুন্দর লাগলো দেখতে। তবে আমাদের যেহেতু সেদিনকে প্ল্যান ছিল অনেক রাত্রে বাড়ি যাওয়ার আর অনেক জায়গা ঘোরার, তাই সেটা আর নিইনি। তারপরে আমি এখানে সোনপাপড়ি নিয়ে নিলাম, হাওয়াই মিঠাই বলে হয়তো। তো আপনারা কি বলেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন চারিদিকটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো সামনেই আমরা ঢুকে যাচ্ছি। এখানে 2-3টে জায়গায় ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর ডেকোরেট করে রেখেছিল। এখানে বড় স্যান্টা হাত তুলে দাঁড়িয়ে আছে সবাইকে উইশ আর গিফট দেওয়ার জন্যে। তো সামনেই চলে যাচ্ছি, লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে, তাতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সামনে একটা দাদা ভাইও এগুলো বিক্রি করছিলেন। তারপরে এগুলো দেখুন গাছের মধ্যে এত সুন্দরভাবে লাইটিংগুলো দিয়েছে, মানে সামনে থেকে এতটাই সুন্দর লাগছিল দেখতে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। জানি না ক্যামেরাতে কতটা এসছে। তবে এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই দেখছি একজন ভদ্রলোক কিছু একটা দিচ্ছে ওই গিফট হিসেবে চার্চের। ওখানে ক্যালেন্ডার আর কেক আরও একটা কি ছিল, ঠিক মনে পড়ছে না। তো ভেতরে ঢুকেই দেখছি এখানে কি করা হয়, মানে কি কি নিয়ম রীতি, সেগুলো দেখার জন্য আমরা ভেতরে চলে এলাম। তো অনেকে ভিডিও করছিল, প্রার্থনা করছিল। তো এইগুলো ভেতর থেকে দেখার পরই চলে যাচ্ছি বাইরে। আর ক্রিসমাস ট্রিটা দেখলেন কতটা সুন্দর। তা আমরা এখন বাইরে চলে যাচ্ছি অন্য আরও 2-1টা চার্চ যাওয়ার জন্য। দেখুন অসম্ভব সুন্দর লাগছে চার্চটা, আর ওপরে একটা চাঁদও রয়েছে। তো বাইরে বেরিয়েই এই সুন্দর সুন্দর মলগুলোকে দেখতে দেখতেই চলে যাচ্ছি অন্য আর একটা চার্চ। তবে যেখানে যাচ্ছি সেটা ম্যাপে দেখাচ্ছিল চার্চ, কিন্তু ওখানে গিয়ে যতটা মনে হলো এটা কারোর বাড়ি। তো সামনে থেকে একটু এটা দেখে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা, চার্চই লাগছে। তারপরে এখানকার ফেমাস মানে তেলে ভাজা। আমার এখানকার তেলে ভাজা খেতে অসম্ভব ভালো লাগে। তো প্রথমে তো ভালো লাগতো না, একটু সময় লেগেছে। তো আমরা এখানে আমি আর আমার বর 2 প্লেট খেয়ে নিলাম তেলে ভাজা। তারপরে বর এখানে চা খেয়ে নিল, যেহেতু আমি চা খাই না তাই আমি খাইনি। তারপরে রাস্তায় যেতে যেতেই দেখছি এই মলগুলোকে কতটা সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে। অবশ্যই এই এমনিতেও লাইটিং থাকে, তবে এটা দেখুন একটু অন্যরকম সাজিয়েছেন, স্যান্টা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা এটা দেখে আর কোথাও না গিয়েই এখানে দাঁড়িয়ে পড়লাম যে একবার মলে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছে মলটাকে। তো আমরা চারিদিকটা ভালোভাবে ঘুরে নিলাম, অনেক সুন্দর সুন্দর ড্রেস সমস্ত কিছুই দেখলাম, তবে 2-1টা জিনিস নিয়েছিলাম। তারপরে এসে দেখছি অন্য আরও একটা মলে কি সুন্দরভাবেই না সাজিয়েছে, আর এখানকার স্যান্টাটাকে আর তার ট্রিটাকে দেখুন কতটা সুন্দর লাগছে। তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছিলাম। এই মলটা কিন্তু ওই মলের থেকে আরও সুন্দর সাজানো, এত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। তারপর ওখান থেকে বেরিয়েই রাস্তায় দেখলাম এই বাসটা। এই বাসটা কিন্তু মানে এই বাসে যারা যারা গিয়েছেন তারাই জানেন এতটা সুন্দর লাগে যেতে, খুবই ভালো লাগে।
তারপরে রাস্তায় আসতে আসতে দেখছি গ্রিল 9। এখানকার শাওয়ারমা তো একদম ফেমাস, মানে ইন্ডিয়ান নাকি 1 নম্বর শাওয়ারমা, একবার নাকি কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল। আর আমার এখানে হায়দ্রাবাদের সবথেকে পছন্দের খাবার হচ্ছে এটা, তো এটা না খেয়ে যাওয়া যাবে না, তো এখানে একটা শাওয়ারমা খেয়ে নিলাম। আর ওপরে এসে দেখছি গ্রিল 9-এ মান্ডি শুরু করেছে, মানে রেস্টুরেন্টের মেনুতে দেখলাম মান্ডি। তো আমরা একটা মান্ডি অর্ডার করে দিলাম, তবে আমরা পুরোটা খেতে পারিনি, যতটা পারলাম খেলাম। তারপরে বেরিয়েই একটা পান খেয়ে নিলাম, তবে আগে চকলেট পান খেলেও এইবার কিন্তু সেই ভুলটা করিনি, এবার একটা মিষ্টি পান খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাইকে জানাই অ্যাডভান্স ম্যারি ক্রিসমাস, আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা।